ভাবছিলাম যে শেয়ার করবো কি করবো না, তার কারণ হচ্ছে যে অল্প সময়ের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবা। গুড ইভিনিং। আজকে একটা অন্য জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি, আর বিগত 2 মাস 3 মাস ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তার কারণটা হচ্ছে আমার বাবার খুব শরীর খারাপ, তো সেইটা নিয়ে এদিক ওদিক আমি দৌড়ঝাঁপ করছিলাম। এই মুহূর্তে তো আমি এসছি এই যে সল্ট লেক আনন্দলোক। অ্যাকচুয়ালি বাবা এখানেই ভর্তি আছে। বাবার অনেকগুলো কমপ্লিকেশান ছিল। তোমাদের মানে পিত্তনালীতে স্টোন ছিল, পিত্তথলিতে স্টোন ছিল। তো আজকে একদম ভোরবেলায়, আমি কাজেও যেতে পারছি না সব জায়গায় ঠিকমতো, আজকে ভোরবেলায় অপারেশন হয়েছে। তো এই মুহূর্তে তো ভিজিটিং আওয়ার্স, এখন যাই আগে, তারপরে কথা বলছি। এখন ঢুকবো আনন্দলোকে। ঢুকলাম ভেতরে, এখন লিফট আসবে, লিফট আসলে উপরে যাবো, গিয়ে দেখি বাবা কেমন আছে। এটাই তোমাদের সঙ্গে ভাবছিলাম যে শেয়ার করবো কি করবো না, তার কারণ হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা ব্লগ পারপাসে, তো এটা শেয়ার করা যাবে কি না সেই কারণে শেয়ার করে নিই একদিন। কিন্তু যা সিচুয়েশান, এই কদিন ধরে ঠিকঠাক কাজে যেতে পারছি না, ঠিকঠাক টাইম মেনটেন করতে পারছি না কোথাও। আজকেও কাজে যেতে পারলাম না। সব চলো, কিছু করার নেই, কারণ বাবার এরকম শরীর খারাপ। লিফট প্রায় চলে এসছে, লিফট আসলে তারপরে উপরে উঠবো, তারপরে উঠে বাবার কাছকে দেখাচ্ছি প্রথমবার। এই জাস্ট ওপরে আসলাম, এখানে এসে তো বেশিক্ষণ দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আজকেই ওটিটা হয়েছে। তো অল্প সময়ের জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাবা। শরীরটা এখন কেমন লাগে বলো, সবাই দেখবে। একটা অপারেশন হয়ে গেছে, আজকে আরেকটা। হ্যাঁ, ব্যথা তো থাকবেই, ব্যথা আছে। এখানে পাইপ দিয়ে এখানে এটা দিয়েছে, আর স্যালাইন তো চলছেই, এই যে স্যালাইন চলছেই। আর কালকে সকালের মধ্যে অনেকটা ফিট হয়ে যাবে, বুঝলে। তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে 6টার সময়, তাও আমি কিছুক্ষণ আছি। আর এই কারণেই আমি আজ অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, অনেক দিন ধরে অনেক কিছুই করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা না, কি এখন সন্ধেবেলা? তা লাইট জ্বলছে, অন্ধকার বাইরে। ও তাই কি করে তুমি? এখন হচ্ছে সন্ধেবেলা। যাই হোক, আমি অনেকক্ষণ তো থাকলাম না, আজটা খুব তাড়া দিচ্ছে, আর থাকতে পারবো না। আর বাবার শরীরটাও আজকে একটু তন্দ্রাভাবের মধ্যে আছে, তার কারণ একদম ভোরবেলা ওটিটা হয়েছে। তো চলো এখান থেকে এখন বেরাই। আমি তাহলে বেরিয়ে যাচ্ছে, বুঝলে, বেরিয়ে গেলাম আমি। এখন আসলাম আমি লিফটের সামনে, লিফট টিপেছি, কিন্তু লিফটে 8-এ উঠে রয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এতদিন ব্যাপারগুলো শেয়ার করিনি কেন, ধরো কি কীরকমভাবে নেবে, অনেকে হয়তো জিনিসটা কীভাবে নেবে না নেবে, ভাবে পার্সোনাল ম্যাটার এরকমভাবে দেখাচ্ছে। তো আমার মনে হলো দেখাই, তার কারণ হচ্ছে যে এত মানে ফ্রিকুয়েন্টলি আমার সব বাড়িতে মানে কামাই হচ্ছে, এবং কামাই বলতে কী বলবো, আমি যেতে পারছি না, বাধ্যতামূলক বাবার কাছেও আসতে হচ্ছে। এখান থেকে টুকটাক কাজে যাচ্ছি, তারপর আবার বাড়ি চলে যাচ্ছি। এত মেন্টালি স্ট্রেস এই ধরো বিগত বেশ কয়েকদিন, মানে মাস হয়ে গেল। তো সেই কারণেই কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না, কোথাও যেতে পারছি না, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। আর যেহেতু বাবা, বুঝতেই পারছো ব্যাপারটা। তো চলো আমি এখন নিচে যাই আগে, তারপর কথা বলছি। আর এখান থেকে হয়তো আজকে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর রকির কাছে যাবো। চলো আগে নিচে যাই, তারপরে কথা বলছি। দেখ, বাবার ওখান থেকে তো চলে আসলাম, দেখতে পেলে তখন তো নাম ছিলাম ওনা দেখিয়েছি। মাথা আসলে সবসময় না কাজ করছে না। এই এখন এসেছিলাম রকির এখানে, এই রকিকে বের করেছিলাম, এই রকিকে এখন জাস্ট ঢোকাচ্ছি। রকি বলতে রটফিলার রকি, তোমার তো আগে দেখিয়েছি। ওকে ঢোকাচ্ছি, ওকে ঢুকিয়ে আজকের মতো তো বাড়ি চলে যাব। আর মেন ব্যাপারটা হচ্ছে তোমাদের বলি, কাজ বাজে ঠিকঠাকই যেতে পারছি না, এবং ব্লগ যে রেগুলার দিতে পারছি না। তাই জন্যই শর্টস দিচ্ছি আমি, তার কারণ ব্লগটা অনেকগুলো ব্লগ দেওয়ার ছিল। ডক্টর ব্লগও এখন সবগুলো দিতে পারিনি, এডিট করা হচ্ছে না, কিছু করা হচ্ছে না, সেই কারণে দেওয়া হচ্ছে না। তো চলো, বাবার ঘটনাটা অনেক বড় একটা ব্যাপার, সেটা অন্য আরেকদিন বলবো। আর রকিকে ঢুকে এখন তো বাড়ি যাচ্ছি, আর কালকে সকালবেলা আবার যাবো বাবাকে দেখতে, কেমন থাকে না থাকে তখন আবার দেখাবো। তো চলো আপাতত রকিকে ঢোকাই।
ও আমি তো এটা দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি এখন জিয়নের কাছে। যদিও একটু লেট করে আজকে আসলাম, আমি অনেক বেরিয়ে গেছিলাম তো অন্য জায়গায় গেলাম, আর এখন আসলাম জিয়নের কাছে। আগে জিয়নকে এখানে বার করি, জিয়নকে বার করে তারপরে ডিরেক্ট এখান থেকে বাবার কাছে যাব। তারপর চলো বাবাকে গিয়ে দেখাবো, কারণ বাবার শরীরটা কালকে কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার। তো আজকে গেলে বুঝতে পারবো যে কেমন আছে না আছে। চলো এখন আগে বের করি। জিয়নকে বার করে নিয়েছে, এখন জিয়নকে নিয়ে একটু বাইরে বেরাবো, তারপর জিয়নকে ঢুকিয়ে বাবার কাছে যাব। জিয়নকে করা হয়ে গেল, করে এখন আবার আসলাম আনন্দলোকে। বাবাকে দেখি গিয়ে যে কেমন আছে, কেন পরপর দুখানা ওটি হলো তো। এবারে কালকে তো দেখলেই যে কথা ঠিক মতো বলতে পারছি না, এখন গিয়ে ওপরে গিয়ে দেখি যে কথাবার্তা ঠিক মতো বলতে পারছে কিনা, সেই বুঝে আমরা ডিসিশান নেবো যে কী করবো, আজকে নেবো না কালকে নিয়ে যাবো, সেই বুঝে ডিসিশান নেবো। তো যাই হোক, এখানে এখন চটি রাখতে হবে, এই চটি রাখার জায়গা এখানে। চটিটা এখানে রাখি আগে, তারপর পরে যাচ্ছে। লিফটে উঠলাম, লিফট খুলুক দেখি, তারপরে 2 এই 3 চলে এসছে। যাই আগে দেখি, কারণ কালকে তো কথা বলতে পারছিল না, আজকে যদি কথা বলতে পারে তাহলে সেই বুঝে ডিসিশনটা দেবো যে আজকে নেবো না কালকে নিয়ে যাবো। চলো এখন ভেতর আগে যাই। বাবা কালকের থেকে সুস্থ অনেকটাই। আজকে ভালো লাগছে তো শরীরটা, আজকে শরীরটা ভালো লাগছে তো। খাবার আমি জিজ্ঞেস করলাম, খাবার এখন দেবে না, দুপুরবেলা গলা ভাত দেবে, গলা ভাত ছাড়া আজকে কিছু দেবে না। আর বললো আজকে ছেড়ে দেবো, আজকে ছেড়ে দিলে আজকে বাড়ি থেকে নর্মাল খাবার খাবে, নর্মাল খাবার খেতে পারবে। এখানে গলা ভাত দেবে। তোমার কি খিদে পাচ্ছে এখন? খিদে পাচ্ছে? জলটা যেটা দিয়েছে, জল খেতে বলেনি? স্যালাইন তো খুলে দিয়েছে, স্যালাইনও খুলে দিয়েছে, ইয়েও খুলে দিয়েছে। হ্যাঁ এখন তো তার মধ্যে স্যালাইন দিয়েছে, তখন খেয়েছে। হ্যাঁ তাহলে আজকে বলে দেবে, আজকে যেতে পারবে? আমার তো দেওয়া ইয়ে হচ্ছে না আজকে। অ্যাকচুয়ালি বাবাকে তো আজকেই ছুটি দিয়ে দিয়েছিল, কিন্তু আজকে আমি নিয়ে যেতে চাইছি না একটাই কারণে, যদি বাইরে থেকে কোনো রকম আমার প্রবলেম হয় তো নিচে গিয়ে আমি স্যারের সঙ্গে কথা বলে আসলাম। স্যার বললো হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম, আজকের দিন থাকতে পারবো, আজকের দিন থেকে আমি তাহলে কালকে নিয়ে যাবো। তো চলো এখন ভেতরে গিয়ে কথা বলে নিই। যাক, কথাবার্তা বলা হয়ে গেছে, কথাবার্তা বলে এখন আমি বেরাবো। তার কারণ হচ্ছে কারোর বাড়িতেই যাওয়া হচ্ছে না, যারার বাড়ি কারোর বাড়িতে যেতে পারছি না, এখন একটু যাবো যারার বাড়িতে, যারা মালাই এদের সবাইকে দেখবো। আর বাবা কাজে রেখে দিচ্ছি, কালকে যাবে। ঠিক আছে, এবার তুমি হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো। উনি হাঁটছে তো, হয়েছে। ঠিক আছে, আর মিষ্টি মিষ্টি অ্যালাউড না, আমি কাকাকে তাহলে ফোন করে বারণ করে দিচ্ছি। হ্যাঁ খাওয়াবে না, না না না। হ্যাঁ আমটা বেকার পচে যাবে। এখন কি আমি একটা আম আনার জন্য যাবো? আর বাবাকে দেখে তো চলে আসলাম যারাদের কাছে, যারা ওই সাইডটাতে আছে, চলো গিয়ে দেখাচ্ছি। এই যে মালাই, এই যে জক্স এবার আমাকে দেখে পাগলামি করছে। এই দেখো মালাই পাগলামি স্টার্ট। ওরা ওদের প্র্যাকটিস করাচ্ছে। আর অ্যাকচুয়ালি বাবাকে আমি দেখাতে চাইনি, কিন্তু অনেকের কোয়ারি ছিল যে এত যাচ্ছি না কেন, সব জায়গায় কামাই হচ্ছে অ্যাকচুয়ালি, তাই ভিডিওটা করে দেখালাম। এবং আমারও যারা আত্মীয়স্বজন রয়েছে তারাও বাবাকে দেখতে পারবে হয়তো কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে সার্চ করে হোক, কিংবা যদি ইয়েতে আসে তাহলে আসবে। চলো আর বেশি কথা বলতে পারছি না, কারণ এই কদিন ধরে যা যাচ্ছে আমি জানি সেটা। আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। আর ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমার লাইক করে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।